এবার হচ্ছে বাবারা? জি ম্যাম। ওকে, এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে একটা খুবই প্রমিনেন্ট একটা ম্যাথ। তুমি যে কোনো স্যারের বই ফলো করো না কেন, দেখবে যে এই ম্যাথটা থাকে। এবং মজার বিষয় হচ্ছে আর এস টি এরকম চলক তারা বা ভ্যারিয়েবল তারা ইউজ করেছে। তো যাই হোক, আমাদের এই ম্যাথটা খুব ছোট্ট একটা ম্যাথ, খুবই ছোট একটা ম্যাথ। এবং এবার মিসকে আমি আসলে আগাবো না, তোমরা আমাকে আগায় নিয়ে যাবে। তোমরাই আমাকে বলো যে এরকম যখন একটা ফিগার আমরা দেখবো ম্যাথে, সেক্ষেত্রে কোন কাজটা আগে করব? ব্র্যাকেটের কাজটা আগে করব। কোনটা বাবা? ব্র্যাকেটের কাজটা আগে করব। ব্র্যাকেটের কাজ বলতে? আর প্লাস এস প্লাস টি, এটার উপরের বারটা ভাঙায় দিব, তখন আর ইন্টু এস ইন্টু টি হবে। এটা জানি কার সূত্র? এটা ডি মর্গানের সূত্র। আচ্ছা, এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। এখানে আমি একটু বলতে চাই, তুমি যদি চাও, তুমি এখানে এইটা এবং এইটা দুইটার কাজ যদি এট এ টাইম করো, কোনো প্রবলেম নাই। কেন প্রবলেম নাই বলতো? কারণ এটা হচ্ছে ডি মর্গানসের সূত্র। তুমি যখন ডি মর্গানসের সূত্র অ্যাপ্লাই করবে, এই বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে ব্র্যাকেটের কাজ প্রায়োরিটি বেশি পাবে, এরকম বিষয়টা কাজ করে না। হ্যাঁ, কাজ করে হচ্ছে, তুমি যদি কোন স্টুডেন্ট যদি চায় যে এখানে শুরুতে আমি এইটার কাজটা করব, এটা ভুল হবে না, কারণ ডি মর্গানসের ল এখানে অ্যাপ্লাই করা যায়। কেউ যদি চায় শুরুতে এই কাজটা করব, ভুল হবে না। আর কেউ যদি বলে যে আমি এট এ টাইম পুরোটা কাজ করব, তাহলেও ভুল হবে না। এটা হচ্ছে মিস বলে রাখছি। বাট আমার সাজেশন হচ্ছে, অবশ্যই যখনই কাজ করবে, ভেঙে ভেঙে করবে, হয় এই পাশেটা করবে, নয় ডান পাশেটা করবে। ঠিক আছে? এখন ওরা কি করেছে দেখো, এট এ টাইম দুটো কাজ করেছে। আবারও বলছি, তোমার যদি কনফিডেন্স অনেকেরই থাকে, কিন্তু ম্যাথ করতে গেলে ভুলটা হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হয় আগে এই পাশের কাজটা করব, নয় এটা করব। ঠিক আছে? এখন দেখো এটার ক্ষেত্রে কি করেছে। এটার ক্ষেত্রে যা করেছে তা হলো, এই যে বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রটা আছে, আচ্ছা একটু দেখি, আমাকে রেকর্ড হচ্ছে না। এটার ক্ষেত্রে যা হচ্ছে, আরএসটি ছিল, এই আরএসটি কে ওরা ভেঙেছে। এটাকে ওরা ভেঙে কি করেছে, এই যে এটা এনেছে। আবার এই যে এইটা ছিল প্লাস, এটাকে নিয়ে আসছে এখানে। এখানে কিন্তু এট এ টাইম দুটো কাজ করছে। আবারও বলছি, তোমার মন চাইলে তুমি আগে হয় এটার কাজ করবে, নয় এই পরেরটার কাজ করবে। তোমার যেটা ইচ্ছা তুমি সেই কাজ করতে পারো। ঠিক আছে? এবার মিসকে বলো, যখন এইরকম একটা অবস্থায় আসবে, তারপর আমার ম্যাথটা কি হবে? আমরা এরপর গুণ করব। রাইট। আমরা তখন কি করব? আমরা তখন গুণ করব। গুণ করার পর কি আসলো? খুব স্বাভাবিক, এই পুরোটার সাথে আমি এটাকে গুণ করলাম, এই যে আসলো। এই পুরোটার সাথে এস বারটাকে গুণ করলাম, আবার এই পুরোটার সাথে টি বারটাকে গুণ করলাম, এরকম একটা ফিগার আসলো। এবার রুবায়েত ছাড়া অন্য কেউ আনসার করো তো, এর পরের লাইনটা কি হতে পারে? ম্যাম যেটা ডাবল আছে ওখান থেকে ম্যাম একটা নিয়ে লিখবো। আবার বলো, মিস বুঝিনি। মানে ম্যাম a ডট a ইকুয়াল a লিখতে পারি, তাহলে হচ্ছে ম্যাম r বার ডট r বার ইকুয়াল r বার লিখতে পারি। রাইট, থ্যাংক ইউ। তখন তার মানে কি হবে? তখন এই যে আর বার ইন্টু আর বার দুটো মিলে হবে হচ্ছে একটা, এস বার ইন্টু এস বার দুটো মিলে একটা, টি বার ইন্টু টি বার দুটো মিলে একটা। আচ্ছা আমি আবার একটু দেখিয়ে দিই। এখানে দেখো একটা আর আছে, এখানে একটা আর আছে, এই দুটো মিলে হবে একটা। এইখানে একটা এস বার আছে আর একটা এস বার আছে, দুটো মিলে হবে একটা। এখানে টি বার আছে, টি বার আছে, দুটো মিলে একটা। ঠিক আছে? তার মানে এরপরের
ঘটনাটা এটাই ঘটবে যে তিনটা জায়গায় কয়টা হবে, দুটো জায়গায় কয়টা হবে, একটা হবে। এই যে এক্স বার, আর বার, এক্স বার, টি বার, আর বার, প্রত্যেকটাতে আর বার, এক্স বার, টি বার। এটা কেন হয়েছে? এই যে মিস কিন্তু সাইড নোট দিয়ে দিয়েছি, এ ইন্টু এ ইকুয়াল টু এ। এরপরে কি হবে এবার কেউ বলবে না, আমি যাকে জিজ্ঞেস করবো দেখি, মেয়েদের মধ্যে কেউ একজন বলো তো বাবারা, এর পরের লাইনটা কি হবে? এর পরের লাইনটা কি হবে বলো? আমার কোন একজন মেয়ে বলতে পারবে না এর পরের লাইনটা কি হবে? ম্যাম আমরা কি কমন নিতে পারবো না এখানে? একটু ভালো করে তাকিয়ে দেখো তো। মানে বলতেছি আর বার এস বার টি বার তিনটা আছে না, এখান থেকে দুইটা থেকে আর বার কমন নিয়ে এস বার টি বার লিখি, মানে লিখি ভাবে। আচ্ছা ম্যাডাম আমি জানি এটা, ম্যাডাম আমি এটা জানি। আচ্ছা তুমি বলো না রুবায়েত, বলো না বাবা। আচ্ছা রোকেয়া বলছিলে বাবা দেখো তো, এখানে তুমি আর বার কমন নিবে, এস বার কেন কমন নিবে না, টি বার কেন কমন নিবে না? সবগুলোতেই তো সবগুলোই আছে। মিস এটা কি 1 হয়ে যাবে? মমি এটা কি ম্যাডাম আমি এটা one? জানি, ম্যাডাম আমি এটা জানি। হ্যাঁ আমি জানি তুমি জানো। এটা কি ওয়ান হবে নাকি আচ্ছা তুমি যে বললে ওয়ান হবে, কোন সূত্রের উপর ভিত্তি করে বললে বাবা? সূত্রটা বলো তো। কোন সূত্রের জন্য তুমি বলছো ওয়ান হবে? আমরা তো আসলে যখন বুলিয়ান অ্যালজেব্রা করব একবারের জন্য কখনোই নিজে থেকে কোনো রুলস ইমপ্লিমেন্ট করব না, যেগুলো আমরা মৌলিক উপপাদ্যে শিখে এসেছি শুধু সেই কাজগুলোই করব। আমি কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি এখানে যে মানে এত সুন্দর করে লিখে দেওয়া আছে এরপরে কি হবে। আমরা কি সময় নষ্ট করবো নাকি আরেকজন বলতে পারবে? ম্যাডাম আমি বলতে পারবো। ম্যাম আমি বলি ম্যাম। হ্যাঁ সামি বলো, সামি বলো কি হবে? ম্যাম এখানে জাস্ট একটা হবে, যেমন আর এস ভেরি টি। গুড, ভেরি গুড। কেন একটা হবে? কারণ আমরা অলরেডি জানি a প্লাস a ইকুয়াল টু a। তাহলে a প্লাস a ইকুয়াল টু যদি a হয়, এখানে দুটো আছে একটা হবে। আবার সেইটার সাথে যদি আবার এই যে হোলটা যদি চলে আসে, মানে বিষয়টা হচ্ছে তিনটা আছে, এই যে a প্লাস a ইকুয়াল টু a, কি হলো তাহলে? তিনটা আছে একটা হবে। আমি রোকেয়াকে বলছি বাবা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আরাফাত খুব খারাপ অবস্থা তোমার বাবা, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ না, কোনো কিচ্ছু না। বিজনেস থেকে আমি অ্যাসাইনমেন্ট পাইনি। ম্যাম আমি তো অ্যাসাইনমেন্ট পাইনি, কি দিয়েছিলেন? মিস আমি তো সাবমিট করেছি। রোকেয়া তুমি কোথায় সাবমিট করেছো বাবা? মিস যেখানে আপনি দিয়েছেন অ্যাসাইনমেন্ট ওইখানে তো সাবমিট করেছি। আজকে একটু চেক করো তো তোমার এটা গিয়েছে কিনা। কারণ তুমি কবে করেছো? আমি কালকে তো ওই যে সামিট, রুবায়েত, অভি ওদেরকে রিটার্ন করলাম, তখন ছিল না। করেছি কবে? পরশু। পরশু। আচ্ছা তুমি একটু চেক করো যে গিয়েছে কিনা। হ্যাঁ কারণ মিস আমার আমার কাছে সাবমিট লেখা উঠছে। আচ্ছা আমি আজকে আবার চেক করবো, যদি না পাই তাহলে আমি আবার তোমাকে জানাবো। জি Thank you মিস। বাবা। তুমি যে সাবমিট করেছো থ্যাংক ইউ। আর আরাফাত, সিনসিয়ার আরাফাত, তোমাকে নিয়ে আমি হতাশ হচ্ছি বাবা। আবার না ম্যাম হতাশ না মাইনে, কি বলেন ম্যাম এটা? মিস কিন্তু খুব হতাশ তোমাকে নিয়ে, খুব। আচ্ছা ম্যাম পেয়ে যাবেন, কোনটা দিয়েছেন একটু বলেন, দিয়ে দেবো। আসসালামু আলাইকুম তুমি দিয়ে দেখবা। হ্যাঁ এটা কি আমার এই যে সুমন? সুমন ম্যাম, আপনার সুমন। মিস। সুমন বাবা অ্যাসাইনমেন্ট গুলো দিবে, তুমি পারো বা না করো, পারো খাতায় লিখে ট্রাই করেছো সেটাই আমাকে পাঠাবে। আমি তখন বুঝবো যে তুমি কোন জায়গায় আটকে যাচ্ছ। আজকে গুগল ক্লাসরুমে যাবে। আমি বিজনেসের কাছ থেকে বেশি আশা করেছিলাম, তোমরা আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছো। আচ্ছা যাই ম্যাম হোক, আমার কাছে তো ইয়ে আসে না, ইমেল আসে না ম্যাম, দেখিনি ইমেল। তুমি তাহলে গুগল ক্লাসরুমে নিজে থেকে ঢুকো। মিস তো বলেই দিয়েছিলাম সেদিন, গুগল ক্লাসরুমে নিজে থেকে আচ্ছা ঢুকো, ম্যাম। ঢুকে চেক করবে। আচ্ছা তাহলে আমাদের এই আচ্ছা। ম্যাথটা এতটুকুই একটা ম্যাথ। এই ম্যাথের ক্ষেত্রে যেটা আসে, বেশিরভাগ সময় বলে যে সার্কিট ডায়াগ্রাম ড্র করো। কার সার্কিট ডায়াগ্রাম? এই যে আমার ইকুয়েশনটা দেয়, বলে যে এটা সার্কিট ডায়াগ্রাম ড্র করো এবং এটাকে সরল করো। তখন কি করবে? এটা সার্কিট ডায়াগ্রাম, এটা একটা অ্যান্ড গেট,
আমি তো সার্কিট ডায়াগ্রাম ড্র করা তোমাদেরকে আবার আলাদাভাবে শিখাবো, তারপর একটা বলছি। এটা একটা অ্যান্ড গেট, এটা একটা অর গেট, কিন্তু যেখানে বার আছে তার মানে কি এটা একটা ন্যান্ড গেট, এটা একটা নর গেট। শুধু এই যে একটা অ্যান্ড গেট একে এই যে একটা অ্যান্ড গেট আঁকছো, যেহেতু আমার একটা বার আছে আমি একটা নট দিলাম। এই অ্যান্ড গেটে কি কি আছে? আর এস টি। এইটা কোথায় যাবে? এই যে একটা দেখো এই মাঝখানেও কিন্তু একটা ডট আছে, তার মানে হচ্ছে এটা যাবে হচ্ছে একটা আরেকটা অ্যান্ড গেটের কাছে। আবার এই অ্যান্ড গেটের আরেকটা কোথা থেকে আসবে? এই যে এই অর গেট থেকে। এই যে একটা অর গেট, আবার যেহেতু এটার উপর বার আছে তার মানে এটা একটা নর গেট। এটা এখান থেকে কে কে আসবে? আর এস টি। বাস, এটা এই হচ্ছে আমার এই পুরো ইকুয়েশনটা হচ্ছে এই যে এখানে যে লেখা ইকুয়েশনটা পুরোটাই হচ্ছে আমার এই যে এটার আউটপুট। এইটা একে তারপরে এই ম্যাথটা করে ফেললেই তুমি 4 এ 4 পেয়ে যাবে। এইটাই সবাই যে বলে যে খুব কঠিন আসে, খুব কঠিন আসে বুলিয়ান অ্যালজেব্রা, আসলে কঠিনের কিছু না, এইটাই হচ্ছে আসল কাজটা। ঠিক আছে, এইটাই আসে, আর কিছু না। যাই হোক, আমরা এগুলো ম্যাম এখানে আউটপুটটা কি যে লাস্টের এটা হবে? জি বাবা, মানে যে ওই যে সার্কিট আঁকলাম না ম্যাম, ওইটার লাস্টের মানে যে আউটপুটটা দেব সেটা আরএসটি বার এগুলো হবে? হ্যাঁ বাবা, এই যে এটা আমরা কাকে আঁকলাম? আমরা আঁকলাম এই যে এইটাকে, এই পুরোটাকে। বুঝতে পেরেছো? মানে এই পুরোটাকেই আঁকলাম, এই পুরোটাকে আঁকলাম। অনেক সময় পরীক্ষায় কি বলবে? বলবে যে এফ ইকুয়াল টু এটা দেয়া থাকবে এফ, হ্যাঁ, এফ এর সার্কিট ডায়াগ্রাম আঁকো এবং এফ এর মানকে সরল করো। মাঝে মাঝে দেয়া থাকবে এফ এর সরলীকৃত মানকে মানে সার্কিট ডায়াগ্রাম আঁকো। তার মানে এই যে তোমার শুধু এইটা আঁকতে হবে। যদি বলে যে এটার আউটপুটটা আঁকতে বলে, তখন তুমি ম্যাথটা বের করে তখন এই যে অ্যান্সারটা বের হলো সেই অ্যান্সারটা সার্কিট ডায়াগ্রাম আঁকবে। এটা তো আরো সহজ। একটা অ্যান্ড গেট এঁকে দে, আর বার এস বার টি বার আঁকা, আর কিচ্ছু না। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম রিফাত, এতক্ষণ পর বাবা। আমি ঘুম থেকে লেট হয়ে গেছে। আচ্ছা, আর যেন লেট না হয়। ম্যাম এটা আরেকবার বোঝানো যাবে? এই পুরো ম্যাথটা হ্যাঁ। এই জন্যই ধরে মার দিতে মন চায় বলো তো। আমি কত সুন্দর করে একটু একটু করে বোঝালাম, এতক্ষণ পর আসছো, তারপর আমি বোঝাচ্ছি, কারণ আমার অন্য বাচ্চাগুলোও তো আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা বুঝেছো তারা আবার একটু চেক করো। মিস খুব তাড়াতাড়ি করে এখন বোঝাচ্ছি, চেক করো। এটা এই ম্যাথটা, এরকম ম্যাথ যখন তোমরা দেখবে যে এরকম একটা ম্যাথ আসছে পরীক্ষায়, চেক করবে। ম্যাম ডি মর্গানের সূত্র হইছে না এটা? রাইট, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ভেরি গুড ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করব। এবার রিফাত বলো যে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করার পর তো এই ফিগারটা পেলাম, এরপর এই লাইনটাতে আসার পর আমরা কি করব? রিফাত তুমি বলো, এই লাইনটাতে আসার পর আমরা কি করব? ম্যাম একটা প্লাস ফিগার নিব, আরেকটা কি করব? ম্যাম এই যে আর আর বার প্লাস এস বার প্লাস টি বার, এটা আরেকটা নিব। আরেকটা নিব মানে কি? গুণ করব না ম্যাম? হ্যাঁ, গুণ করব, সেটা বলো। তাহলে আমরা এটাকে গুণ করব, এই 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 ফিগারটার সাথে এটার সাথে এইগুলোর গুণ করব। তখন কি হবে? তিনটা আলাদা করে তিনটা মান আমরা পাবো। এরপর কি করব? এরপর ম্যাম ইয়ে করবো এখন যে আর বার কাটা। ভেরি গুড, কাটা না, দুটো থাকলে একটা হবে। একটা, হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এটা পেলাম। এরপরে কি করব বাবা? তিনটা একই রকম আসছে, যদি তিনটা কমন নিব। কমন নিব। আর একটু ভালো করে তাকিয়ে দেখো তো। ম্যাম তিনটাই তো সেম, হ্যাঁ, একটাই হবে, তাহলে একটা। ভেরি গুড, এবার বুঝতে পেরেছো? এটাই ছিল ম্যাথটা। আর হ্যাঁ ম্যাম। খুব সুন্দর করে বুঝেছো, থ্যাংক ইউ বাবা।
আচ্ছা ওকে ম্যাম আসলে তাহলে আমরা আমাদের পরের ম্যাথটাতে চলে যাই। পরের ম্যাথটা দেখো, আসলে আমি করছি না, ম্যাথ করছো তোমরা। সবচেয়ে বেস্ট হয় খাতা কলম নিয়ে বসলে আমি যখন জিজ্ঞেস করি পরের কি লাইন হবে তোমরা নিজেরাই বলতে পারো। এবার দেখি এবার কে সবার আগে বলতে পারে যে এখানে কি অ্যাপ্লাই করব। কে বলতে পারবে যে এখানে আমরা এখন কি ম্যাম অ্যাপ্লাই ডি করব? মর্গানস ল। ভেরি গুড। ম্যাম এক্স ওয়াই হয়ে যাবে না, ওই যে অভি যেমন করে বললো এভাবে করে বলো শর্টলি, যেখানে আমি ম্যাম কি এখানে ম্যাম এখানে এক্স ডাবল বার ওয়াই ডাবল এক্স ডাবল বার প্লাস ওয়াই ডাবল বার আসবে ইনটু জেড প্লাস এক্স হোল বার আসবে। না, এক্স ডাবল বার ওয়াই ডাবল বার তো তুমি এখন বলবেই না। কেন বলবে না? কারণ এখানে যদি তুমি ডি মর্গানসের ল অ্যাপ্লাই করো, তাকে তো অর্ধেক করবো মানে ভাগ করবো। হ্যাঁ ম্যাডাম বাবা, জেড প্লাস এক্স এর উপরে যে বারটা আছে সরাই দেবো। মিস একটু দেখা দেই। এই যে চিন্তা করো যে এটা তো পুরোটার উপর বার, তার মানে চোখ বন্ধ করে ডি মর্গানস হবে, এবং তখন কি করব, এই যে এইটা আলাদা করব, তারপরে আলাদা করবো। এইটা আলাদা করব, আর মাঝখানে ইনটু ছিল, তাহলে এখানে কি হবে, প্লাস। জি ম্যাম। বুঝতে পেরেছো? তারপর এটাকে ভাগ করার বিষয়টা তারপরে দেখবো। ওকে, তাহলে দেখি আমরা এরপরে কি আসলো। এই যে যখনই এখানে আবার হ্যাঁ, এই যে আরাফাত যেটা বলেছিল যে ওরা আবার কি করেছে, আচ্ছা বলতো কেন আমি যেভাবে দেখালাম সেভাবে না করে এইভাবে করলো? ম্যাম কারণ হচ্ছে ওয়াই এর সাথে Right, জেড right, প্লাস right. এক্স গুণ আছে। হ্যাঁ, আবার তো আমি যেভাবে বলেছি ওইভাবে তুমি যদি করো তোমার ম্যাথ আরো বেশি বড় হয়ে যাবে। এখানে তো অলরেডি আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে করে করে দেখা যাবে 4 নাম্বার লাইনে তুমি এই লাইনটাই পাচ্ছ। ঠিক আছে, কিন্তু আমি খেয়ালই করিনি যে ওয়াই বারের সাথে এখানে ইনটু আছে, অতএব কি দরকার ওই ঝামেলা যাওয়া। আমি এখানে আলাদা করে এটাকে নিব, তারপর প্লাস যেহেতু আছে এটাকে নিব। তাহলে কি করলাম, এক্স ডাবল বার প্লাস এইটাকে হোল বার করলাম, এবং অবশ্যই লিখে দিলাম ডি মর্গানস ল। আচ্ছা, এরপরে কি হবে আমি জানি, খুব ভালোভাবে তোমরা জানো। এবার একটা কোন একজন মেয়ে আমাকে আনসার করো, এরপরে কি হবে? দেখি কেউ পারবে? তুলে আছো? তুলি নেই বাবা। ম্যাম আপনার রাজকন্যার ম্যাম হ্যাঁ ম্যাম। ম্যাম এক্স শুধু হবে, উপরে হোল বার দুইটা উঠে যাবে, ভেরি গুড। আর তারপর এটা হচ্ছে এটার সাথে এটা গুণ হবে, এক্স এর সাথে ওয়াই গুণ হবে, আর ওয়াই এর সাথে জেড গুণ হবে, আবার ওয়াই এর সাথে এক্স গুণ হবে। একটু ভালো করে তাকিয়ে দেখো তো আসলে কি তাই হবে? আমি গুণ করে কি লাভ হবে, যেহেতু উপরে আমার একটা উপরে একটা বাধা রয়ে গেছে, এই বাধাটাকে কিভাবে ভাঙবো? ম্যাম ডি মর্গানের ল রাইট, এখানে হ্যাঁ করতে পারি। করতে পারি না। দেখো ডি মর্গানসের ল না করলে তুমি এখানে ম্যাথটা নিয়ে আগাতে পারবে না। এক্স ডাবল বার চলে গেল, আর এখানে কি হলো, এই যে ওয়াই ডাবল বার প্লাস, ঠিক এটাকে যেভাবে ভেঙেছিলে, প্লাস এই পুরোটার উপর বার। একটা প্রশ্ন করব হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাডাম, এখানে যখন এক্স বার প্লাস ওয়াই বার ছিল প্রথম লাইনে, তখন হ্যাঁ, দ্বিতীয় লাইনে ওরা এক্স কে এ ধরছে আর ওয়াই বার জেড প্লাস এক্স পুরোটাকে পুরোটাকে বি বি ধরছে। ধরেছে, রাইট, হ্যাঁ তারপরের লাইনে আবার ওয়াই বার কে এ ধরছে আর জেড রাইট, প্লাস এক্স কে বি ধরছে। জি জি হ্যাঁ বাবা, একদমই তাই। এভাবেই এখন এইভাবে করে তুমি যেভাবে বললে এভাবে করে করলে অঙ্ক, যদি এভাবে করে কেউ ইমাজিন করে করে আরো সহজ হয় অঙ্ক। বাট যেভাবেই করুক ওই একই ঘটনা, যে ডি মর্গানসের ল অ্যাপ্লাই করছে আর যে এ ডাবল বারটাকে অ্যাপ্লাই করছে, একই কাজ এই লাইনেও করেছে, সেই একই কাজ আবার এই লাইনেও করছে। আচ্ছা, তারপরেও দেখো যতক্ষণ পর্যন্ত আমরা একটা রাশির উপর সিঙ্গেল বার না পাবো ততক্ষণ পর্যন্ত এভাবে কি করব, এই যেটাকে ভাঙাতেই থাকবো। এবার কি করলাম, ওয়াই ডাবল বার ছিল, ওয়াই চলে আসলো প্লাস জেড বার ইন্টু এক্স বার। এইবার আমার একটা কিসের সুযোগ পেলাম, আমি মাল্টিপ্লিকেশনের সুযোগ পেলাম, এক্স ওয়াই প্লাস এক্স বার জেড বার। এবার দেখি সবার আগে কে আনসার দিতে পারে, এরপরের লাইনটা কি শুধু হবে? এক্স ওয়াই হবে, শুধু এক্স ওয়াই হবে।
শুধু এক্স ওয়াই হবে, হ্যাঁ কেন শুধু এক্স ওয়াই হবে? কারণ x এবং x বারের গুণফল 0। জিরো হবে। থ্যাংক ইউ। তাহলে অ্যান্সার হবে আমার শুধুমাত্র এক্স ওয়াই। ম্যাম আমি ভুলি নাই, আমার মায়ের মনে আছে। বুঝিনি? আমি ভুলি নাই ম্যাম, এখনো মনে আছে ম্যাম। এখনো মনে আছে? ও আচ্ছা আচ্ছা, এবার দেখেন তো, এই যদি আমার অঙ্কটা এরকম আসে, এফ এর সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো এবং এফ এর মানকে সরলীকরণ করো, তাহলে বলো তো এই যে সার্কিট ডায়াগ্রামটা যদি আমাকে অঙ্কন করতে বলে, আমার মাথায় কি রাখতে হবে? তোমাকে একটা সার্কিট ডায়াগ্রাম যদি অঙ্কন করতে বলে, সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, এই যে উপরেরটা। হ্যাঁ হ্যাঁ, এফ, এটা কিন্তু এফ, মাথায় রাখবে যে সার্কিটটা তুমি দেখতে পাচ্ছ, ইকুয়েশনটা এটা হচ্ছে এফ এর মান, এফ ইকুয়াল টু এত। তো যদি বলো যে এফ এর মানটাকে মানে সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো এবং এটার মানকে সরলীকরণ করো, নিচে যদি যে আমরা একটা অর্গেট এখানে আছে, প্রথমে z প্লাস x আমরা নিব, তারপরে x বার প্লাস y বার নেওয়ার জন্য x আর y এর মধ্যে একটা নর গেট দিয়ে দিব, তারপরে পুরাটার উপরে আরেকটা এই দুইটাকে আবার নর গেট দিয়ে লাগাই দিব। হ্যাঁ ঠিক। যাই হোক, আমি শুধু জানতে চাচ্ছিলাম যে তোমাদের ভিউটা কি সার্কিট ডায়াগ্রামের আঁকার বিষয়, তো তোমরা ইনশাল্লাহ পারবে। আমি যখন ক্লাস নেওয়ার, আবার আগামী ক্লাসে আমরা নিব, যদি আমাদের এর মধ্যে ঈদের আগে কোনো ক্লাস হয়, সার্কিট ডায়াগ্রাম দিয়ে আমরা নেওয়া শুরু করবো ইনশাল্লাহ। এই হচ্ছে তোমাদের ম্যাথ, এইটাকে সবাই বলে অনেক কঠিন, অনেক কঠিন। ম্যাম ঈদের ছুটি কবে ম্যাম? বাবা আল্লাহ জানে, আর যিনি দিবেন হয়তো তিনিও জানেন না, আমিও জানবো। ভাই এবার তো আর ঈদ নাই, বুঝোস না। এর জন্য হয়তো অনেকেই, আচ্ছা তোমাদের তো 45-এ সময় আছে তাই না? আচ্ছা আরেকটা ম্যাথ দেখো, এটা লাস্ট, খুবই সহজ, দেখে আমি জানি অনেকে হাসতে যে ইস, এটা তো জানি এটা কি হবে, তাই না? এখানে কি করার আছে? এখানে কি বুলিয়ান গুণ করব, গুণ। গুণ, শুধুমাত্র গুণ, কারণ উপরে কোনো ডি মর্গানসের সূত্র নাই, কিছু নাই, খুব সহজে আমরা বুঝতে পারছি যে এখানে কি করব, গুণ করব। এইসব অঙ্ক আসলে খুব মজা লাগে, কারণ এইসব অঙ্ক আসলে আমাকে শুধু এই কথার উত্তর দাও, এরকম যখন গুণ করার পর একটা বড় ফিগার আসে, আমরা সেখানে প্রথমে কি খুঁজি? দুইটা x এবং দুইটা y বা দুইটা z এরকম আছে কিনা। না, আমি আরেকটা জিনিস খুঁজি, কে বলতে পারো? ম্যাম কোনটা কোনটা গুণ করলে 0 হয়ে যায় ওগুলা? রাইট, কোথায় z ইনটু z বরের মতো অবস্থা আছে, দেখো এখানে মজাটা দেখো, একবারে শেষে আছে। হ্যাঁ মানে তুমি সবার আগে চেষ্টা করবে জিরো কিভাবে বসানো যায়, চোখ দিবা যে কোথায় এরকম আছে একটা একটা কন্ট্রাডিক্টরি, মানে একটা আছে জেড জেড বার, এক্স এক্স বার। এখন কি আসলো রে? রকি বস। রকি বসটা কে? এই রকি বসটা কে? মিসের সাথে একটু কথা বলো তো, রকি বস। এইমাত্র যে আসলে, তুমি কে বাবা? আচ্ছা কথা বলছো, ওর হয়তো মাইকটা ঠিক নাই, বাট রকি বক্স যে হোক না কেন, তোমাকে বলে দিচ্ছি, এরকম প্রত্যেকেই বলে দিচ্ছি যে লাস্ট মোমেন্ট এসে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য যদি কেউ অ্যাডমিট হতে চাও, কিন্তু অ্যাডমিট করবো না, ঠিক আছে? আরো আগে আসবে। আচ্ছা প্রথমে আমরা খুঁজবো যে কোথায় জিরো দেওয়া যায়, কারণ আমরা খুব ভালোভাবে জানি যে এখানে আউটপুটে কি হবে, জিরো। তারপরে চেক করব সেম সেম কোথায় আছে, এই যেখানে একটা সেম দুইটা সেম x আছে এবং দুইটা y বার আছে। সেখানে কয়টা হবে? একটা হবে, একটা এক্স হবে, এইরকম খুঁজবো। আর কোথায় পেলাম? এই যে এখানে একটা দুইটা y বার আছে, একটা y বার হবে, একটা ওয়াই বার হবে, এইরকম খুঁজবো। যারা অঙ্ক করছে সবার জন্য বলে যে যখন এরকম কোনো মাল্টিপ্লিকেশনের একটা বিষয় চলে আসবে, তখনই আমরা এরকম ফিগারটা পেলে সাথে সাথে খুঁজবো কোথায় জিরো বসাতে পারি, কোথায় ও এক দুইটা আছে একটা বসাতে পারি। এটাই থাকবে আমাদের মেইন টার্গেট। যাই হোক, এবার দেখি, দেখেছো একদম আমরা যেভাবে ভেবেছি সেভাবে আউটপুটটা আসছে। এইবার আমাদের কাজ হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। কি কাজ? সুন্দর করে একটা কমন নিতে হবে। এখন দেখি মিসকে অ্যান্সার করো তো, কমন নেওয়ার সময় আমরা মাথায় কি রাখবো? কমন সবগুলোর মধ্যে সেটাই তো কমন আসবে। একটু জোরে বলো। সবগুলা যেটার মধ্যে আছে সেটাই তো কমন আসবে।
আমরা একই রকম কোনো কিছু কমন নিব, যেমন এখানে এক্স। একই রকম নিব ম্যাম ম্যাম এখানে এক্স এক্স ওয়াই বারটা কই গেল? বুঝিনি কোনটা। ম্যাম দ্বিতীয় লাইনে এক্স ওয়াই বার আছে কিন্তু তৃতীয় লাইনে এক্স ওয়াই বার নাই। আচ্ছা বাবা, একই জিনিস দেখো তো, মিস যে বলেছিলাম ও ম্যাম ঠিক আছে ঠিক আছে। দুইটা এক্স ওয়াই বার, দুইটা এক্স ওয়াই বার, তাহলে কয়টা হবে? একটা ম্যাম। একটা হবে। দুইটা একটা। হ্যাঁ, দুটো থাকলে একটা হবে। আচ্ছা, আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যখনই এইরকম কিছু পাবে তোমরা চেক করবে যে এমন একটা ফিগার বের করতে যেটা যেন 1 প্লাস এক্স হয়, 1 প্লাস ওয়াই বার হয়, কারণ 1 প্লাস এক্স মানে হচ্ছে 1। এমন ভাবে কমন নেবে যেন 1 প্লাস সামথিং আসে, এইটা বোঝাতে চেয়েছি। কমন নেওয়ার সময় এমন ভাবে নিবে যেন তোমার অ্যান্সারটা 1 হয়। এখানে এক্স কমন নিব, জেড। হ্যাঁ দেখো, এক্স যদি তুমি কমন নাও কি আসলো? 1 প্লাস ওয়াই বার। তুমি ম্যাম যদি দুইটা এখানে- দুইটা কমন নিব। দুটো দুটো অবশ্যই দুটো দুটো করে, 100% দুটো দুটো করে। দেখো আগে আমরা কি করেছি যে 1 প্লাস যেখানে যেখানে আছে সেটা আগে কমন নিয়েছি, পরে এগুলা পরে হবে। কেন এটা করেছি? কারণ আমার এখানে যেন 1 আসে। দেখো এত বড় একটা রাশি কত ছোট হয়ে গেল। এইবারও দেখো এখানেও কিন্তু একই জিনিস, এক্স প্লাস এক্স জেড, ওয়াই বার প্লাস ওয়াই জেড। তার মানে এখান থেকে আমি খুব সহজে এক্সটাকে কমন নিতে পারি এবং এক্স ওয়াই বার কোথায় গেছে? হ্যাঁ হ্যাঁ, মানে এক্স ওয়াই বারের কি হইছে? এক্স ওয়াই বার মানে না বুঝতে পারছি ম্যাডাম, এই যে 1 প্লাস ওয়াই বার করাতে হ্যাঁ এটা হ্যাঁ 1 হয়ে হ্যাঁ, রাইট বুঝতে রাইট। পারছি, এই বুঝতে যে এখানে পারছি। দেখো a প্লাস 1 ইকুয়াল টু 1। এই যে 1 প্লাস ওয়াই বার মানে 1, 1 প্লাস জেড মানে যখনই তুমি কমন নিবে তুমি চেষ্টা করবে কমনের মধ্যে এরকম কিছু ফিগার রাখা যে প্লাস 1 আছে। কোনো কিছুর সাথে প্লাস 1 থাকা মানে সেটা চলে যাওয়া, জাস্ট মানে 1 ইকুয়াল টু 1, তো তার মানে শুধু এটাই থাকবে। তো এই ক্ষেত্রে কি করবে বলো? এই ক্ষেত্রে যদি কমন নিলে 1 প্লাস জেড। হ্যাঁ, আবার ওয়াই বার কমন নিলে 1 প্লাস জেড বার, তখন কি থাকবে? এক্স এক্স ইন্টু জেড বার প্লাস ওয়াই। তাহলে আবার এখানে কি কমন নিলে 1 প্লাস জেড বার। রাইট, আবার কি হবে? এক্স কমন নিলে 1 প্লাস জেড বার হয়ে গেল এক্স প্লাস ওয়াই বার। এত বড় একটা ম্যাথ সেটা ছোট হতে 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 কি হয়ে গেল? এক্স প্লাস ওয়াই বার। দেখো মিস কিন্তু আবারও বলছি, প্রত্যেকটা জায়গায় মিস সাইড নোট দিয়েছি, তোমরা প্রত্যেকটা জায়গায় সাইড নোট দিবে। সুমন তুমি আছো বাবা? ইয়েস ম্যাম। আচ্ছা বাবা, তুমি আমাকে বলো তো, আমি আবার ম্যাথটাতে যাই। তুমি আমাকে বলো তো, তুমি কি এই ম্যাথটা বুঝেছো? ম্যাম পুরোপুরি না ম্যাম। পুরোপুরি বোঝোনি? আচ্ছা, এরকম আমি জানি যে অনেকেই আছো তোমরা আসলে ম্যাথ দেখেই ভয় পাও, ম্যাথটাকে ভয় পাও না, তোমরা ব্রেনকে আগেই বলে রাখো যে আমি এখন একটা ম্যাথ দেখছি, ওহ মাই গড এটা অনেক কঠিন, কিন্তু ম্যাথটা যে কি এটা বুঝতে পারছো না। ঠিক আছে, আমি সুমনকে আবার বলছি বাবা। সুমন যখনই আচ্ছা যখনই আমরা দেখবো যে এরকম গুণের কিছু আছে, যখনই আমরা দেখবো যে এখানে একটা গুণের কাজ বোঝাচ্ছে, যেখানে গুণ করতে হবে, কারণ এই যে দেখো এখানে অলরেডি আমরা বুঝতে পারছি এখানে গুণের কাজ, কারণ এখানে ইনটু অবস্থায় আছে। যখন ম্যাম। এরকম গুণের কাজ থাকবে আমরা সেটাকে কি করব? গুণ করব। আমরা এই ম্যাথটাতে কি করেছি? জাস্ট গুণ করেছি। কার সাথে কার? এক্স এর সাথে এক্স, এক্স এর সাথে ওয়াই এটা বার, বুঝছি ম্যাম। হ্যাঁ ঠিক এরকম করে গুণ করেছি। যখনই গুণ করার পর এরকম একটা ফিগার পেয়েছি, আমরা চেক করব যে এখানের মধ্যে মিস একটু আগে মাত্র বললাম যে এরকম কোনো ফিগার আছে কিনা যে এ ইন্টু এ বার, কারণ এ ইন্টু এ বার আমরা জানি ইকুয়াল টু কত? সুমন বলো তো? a ইন্টু এ বার ইকুয়াল টু 0। যেহেতু আমার a ইন্টু এ বার ইকুয়াল টু 0, তার মানে কি z ইন্টু জে বার ইকুয়াল টু 0। এরকম করে আমরা খুঁজতে থাকবো যে আর কোথাও আছে কিনা, না আর কোথাও নাই, এটা খুঁজবো, তারপরে খুঁজবো একটা একটা করে খুঁজবো যে একই জিনিস দুইবার আছে কিনা। একই জিনিস দুইবার থাকা মানেও হচ্ছে কি যে সেটা একটা হবে।
আবার এখানে আসবো, আবার দেখবো একই জিনিস দুইবার আছে কিনা। হ্যাঁ, দেখলাম। তার মানে এখানে দুটো এক্স আছে, কয়টা হবে? একটা এক্স। দুটো ওয়াই বার আছে, কয়টা হবে? একটা ওয়াই বার। ঠিক আছে? তো এইভাবে করে আমরা ম্যাথটাকে আগায় নিব। এরপর চলো আমরা এটা ভ্যালুটা বসাবো, যে একটা এক্স, দুইটা এক্স ছিল, একটা এক্স হয়েছে। তারপর এই সূত্রটাতে 0 আসছে, ওয়াই বার ছিল দুটো, একটা হয়েছে। এই যে, আর কিচ্ছু না। এরকম যখন একটা ফিগার আসবে তারপর তুমি কি করবে? খুব সহজ, কমন নিবে। এরকম একটা ফিগার আসলে শুধু কমন নিবে, এই দুটা থেকে কোনটা কমন। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্সটা কমন নিলাম, হয়ে গেল 1 প্লাস ওয়াই বার। আর এখানে যা আছে তাই, কারণ এখানে কমন নেওয়ার কিছু নাই। আবার এই দুটার মধ্যে দেখো ওয়াই বার, এখানে দুটাতে ওয়াই বার আছে, তাহলে কি করলাম? এই ওয়াই বার কমন নিলাম, হয়ে গেল 1 প্লাস জেড। আর বাকি যা আছে। ম্যাম হ্যাঁ, বললেন এ ইন্টু এ বার ইকুয়াল টু 0, আপনি তো সাইড নোটে এ দিচ্ছেন। a ইন্টু, ও রাইট, a ইন্টু a বার ইকুয়াল টু 0। আচ্ছা, মিস পরেটা এবার ঠিক করে ফেলবো, এখন না ঝামেলা আছে। থ্যাংক ইউ বাবা। ওকে। আচ্ছা, এখন তাহলে কি করলাম? যখন কমন নিলাম, কমন নেওয়ার পর এটা কি আসলো? এখানে কি হবে তাহলে? 1 প্লাস ওয়াই বার, এ প্লাস 1 ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে 1 প্লাস ওয়াই বার ইকুয়াল টু 1 হবে। শুধু মাথায় রাখবো 1 এর সাথে কিছু যোগ হলেই তখন সেটা কি হয়? 1। তার মানে 1 হওয়া মানে হচ্ছে এখানে শুধু এক্সট্রা থাকবে, এই যে শুধু এক্সট্রা রইলো, বাকি দুটোর জায়গায় দুটো, এটাও এটার জায়গায়। আর এই যে দেখো ওয়াই বার ইনটু যা আছে সবটাই হবে শুধুমাত্র 1, এই যে শুধু ওয়াই বার হলো। এখন যখন এরকম একটা অবস্থা আসবে তুমি আবারও কমন নিবে। সুমন, শুধু সুমন না, সবাইকে বলছি, এই যে দেখো এই দুটার মধ্যে আবারও একটা আমি এক্স আছে কমন, আমি কি করলাম? এক্সটাকে কমন নিলাম। আচ্ছা, এটা এখানে কি হচ্ছে? 1 a প্লাস 1 ইকুয়াল টু 1। এই যে এটা কেন আসছে? এই যে এই লেখাটার জন্য, 1 প্লাস ওয়াই বার 1 প্লাস জেড। এবার আসো, আবার এক্সটাকে কমন নিলাম, আর এখান থেকে আবার ওয়াই বারটাকে কমন নিলাম, আর এখানে যা আছে তাই। আবার এখানে 1 হবে, আবার এখানে 1 হবে, x প্লাস এক্স বার প্লাস ওয়াই। আবার এখান থেকে x কমন নিলাম, কি হলো? x কমন নেওয়ার পর আবারও আসবে 1 প্লাস জেড বার, আবার প্লাস ওয়াই বার। আবার কি হলো? এখানে 1 হলো, x প্লাস ওয়াই বার। ঠিক এইভাবে করেই ম্যাথ গুলো করতে হয়। আমি প্রত্যেকটা বাচ্চাকে বলবো যে তোমরা ম্যাথ পারো বা না পারো, আমি শুধু দেখতে চাই যে তোমরা ট্রাই করেছো, যে যতটুকু। সুমন, যেখানে তুমি যদি ফার্স্ট লাইনে আটকে যাও, ঠিক আছে, ফার্স্ট লাইনে আটকে যাও, বাট সেটা আমাকে গুগল ক্লাসরুমের থ্রুতে পাঠিয়ে দাও যে দিস ইজ মাই অ্যাসাইনমেন্ট। আমি মিস কিছু আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। মিস আগের অঙ্কটায় x ইন্টু এক্স বার ইন্টু জেড বার ছিল, তো ওটা ইকুয়াল কি করে 0 হলো? তোমার কথাটা এক্স ইন্টু এক্স বার, ইন্টু জেড বার ছিল। হ্যাঁ, এটা জি মিস, লাস্ট লাইনের আগের লাইনটা। মিস এটা না। এটা না, এটা আমরা কোন অঙ্কটা করেছি? দাঁড়াও, এটা হচ্ছে আজকের ক্লাস, দেখি এটা কিনা। সরি সরি, এটার কথা বলছো? এটা কি নাকি পরেরটা বলো তো? কোনটা কথা বলছো বাবা? এটা, হ্যাঁ বলো, এখানে কি হয়েছে? মিস এটা লাস্ট লাইনের আগের লাইনটায় x ইন্টু এক্স বার ইন্টু জেড বার ছিল, ওটা ইকুয়াল কি করে 0 হলো? হ্যাঁ, এই যে এই লাইনটা হ্যাঁ, এটা কিভাবে আসলো? ইকুয়াল কি করে নেক্সট লাইনে 0 হয়ে গেল? মানে x ইন্টু যে x ইনটু x ইজ ইকুয়াল টু 0 না, এটা আচ্ছা, এক্স আবার চুপ থাক। ইন্টু এক্স বার কি হবে বাবা? মিস এইটা না, মানে এটার পরের লাইনটায় x ইন্টু এক্স বার ইকুয়াল টু তো 0,
ইনটু সরি x ইনটু x বার ইকুয়াল টু 1 মানে a তুমি এই লাইনটার কথা বলছো তো, দেখো মিস একটু ক্লিয়ার করে দিই তোমাকে। x ইনটু এক্স বার ইকুয়াল টু 0, এর জন্য এখানে 0 হয়েছে, কারণ আমরা জানি যে a ইনটু এবার, ও আচ্ছা এখানে কিন্তু a, আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি, এখানে ওই এইটা ভুলটা আমি এখানে কপি করেছি তো, দাঁড়াও, এখানে এখন দেখা যাবে না, বাট এটা আসলে কি হবে, এটা অবশ্যই 0 হবে। তুমি বুঝেছো বাবা? বুঝেছি মিস, এবার বুঝেছি। এটা হবে 0। আমি এই ফর্মুলাটাকে চেঞ্জ করে দেব। আচ্ছা, তোমরা যারা যারা অ্যাটেন্ডেন্স দাওনি এমন কেউ আছে যে আমি ক্লাস করছি বাট আমার আমি এখন দিই নাই ম্যাম। আমি আমারটা দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি যে দিয়ে দিচ্ছি এখানে।